নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ। আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি নতুন রেসিপি, শসার রায়তা। এই শসার রায়তা বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু, এবার চাট মশলা। তারপর আছে আমাদের এতে বিট লবণ, জিরে গুঁড়ো এবং কালো মরিচ, মানে যেটাকে গোলমরিচ বলি। চিনি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো। একটা দই নিয়ে নিয়েছি, টক দই 500 গ্রাম। আর আছে আমাদের ক্রিম আছে, ফ্রেশ ক্রিম, যেটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, অপশনাল। এবার আমরা ধনে পাতাগুলো ছোটো ছোটো করে কুচে নেবো বা কিমা করে নেবো। ধনে পাতা কিমা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো আস্তে আস্তে কিমা করে নেবো। তারপর কাঁচা লঙ্কা কিমা হয়ে গেলে আমরা শসাগুলো আগে থেকেই ছুলে রেডি করে রেখেছিলাম, ওগুলো শসাগুলো ছোলা হয়ে গেলে গ্রেটার মেশিনে আমরা গ্রেট করে নেবো পাতলা পাতলা করে, যাতে শসার জল ঝরতে সুবিধা হয়। আমাদের সব শসাগুলো গ্রেট করা হয়ে গেছে, পাতলা পাতলা করে গ্রেট করা হয়ে গেছে। এবার শসার জল ঝরানোর জন্য আমরা এতে কিছু মশলা দিয়ে দেবো, সেগুলো আমরা দেখতে থাকুন। দেখুন কী সুন্দর পাতলা পাতলা করে শসাগুলো ছলা হয়েছে। অল্প করে লেবু দিয়ে দেবো, ধনে পাতা যেগুলো আগে থেকে কিমা করে রেখেছিলাম সেটা দেবো। তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কিমা করা কাঁচা লঙ্কা। তারপর বিট লবণ যেগুলো আমরা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, সেই বিট লবণ অল্প করে দিয়ে দেবো, যাতে শসার জলটা বেরিয়ে যায়, শসাগুলো আস্তে আস্তে নরম হয়ে যায়। ভালো করে একটু মিক্স করে নেবো, নিয়ে শসাগুলো জল ঝরতে ছেড়ে দেবো। 15 মিনিটের মতো জল ঝরতে ছেড়ে দেবো। শসাগুলো আস্তে আস্তে জল ছেড়ে দিলে তারপর কী করি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা সাথে থাকুন। শসাগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছি। শসাগুলো আস্তে আস্তে দেখুন জলগুলো কি সুন্দর একদিকে জল হয়ে যাচ্ছে, উঁচু করে দিয়েছি। এবার শসা ততক্ষণ 15 মিনিটের জন্য জল ঝরুক, আমরা এদিকে দইটা মিক্স করি। প্রথমে টক দই নিয়ে নিলাম, 400 গ্রামের মতো দিয়ে দিলাম। ওর সাথে চিনি অল্প করে দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপর বিট লবণ আর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দইয়ের সাথে রেখে দেবো। চিনিটা আস্তে আস্তে ততক্ষণ গুলতে থাকবে। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে রেখে দিই। এবার আমরা দিয়ে দিচ্ছি এতে ফ্রেশ ক্রিম। এই ক্রিম আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন। মেনলি শসার রায়তা আমাদের দই দিয়েই হয়, টক দই দিয়ে হয়। এই ক্রিমটা ইউজ করলে রায়তার স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে, তাই ক্রিম ইউজ করতে পারেন। এর মধ্যে আমরা শসাগুলো ভালো করে চেপে জলটা বের করে নিয়েছি, নিয়ে এবার শসাগুলো দইয়ের মধ্যে দিয়ে দেবো। দইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, মিক্স করে নেবো। আর তার সাথে একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছিলাম। তারপর বিট লবণ, আবার অল্প মতো একটু পরিমাণ মতো বিট লবণ, একটু জিরে গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন। দুপুরে খাওয়ার সময় বা রাতে ডিনার করার সময় আপনারা খেতে পারেন। বিরিয়ানির সাথে তো হলে আর কোনো কথা হবে না, তা বাদেও আপনি ভাত বা পরোটার সাথেও একটু একটু করে খেতে পারেন। খুবই সুস্বাদু একটি খাবার।
মোটামুটি তৈরি হয়ে গেছে আমাদের শসা রায়তা। একটুখানি টেস্ট করে দেখবো যে নুন চিনি ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। কিছু কম হলে এই সময় একটুখানি আমরা মিক্স করে নেব। আমাদের শসা রায়তা বানানো পুরোপুরি কমপ্লিট। এবার আপনারা খাওয়ার সাথে এটি পরিবেশন করুন এবং খেয়ে দেখুন কেমন লাগে রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।